আজকে আমরা নাল ভেক্টর নিয়ে আলোচনা করছি। নাল ভেক্টরটা কি? নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের ম্যাগনিটিউডটা কী হবে, 0, আর ডাইরেকশনটা আরবিট্রারি হবে, পিকুলিয়ার নেচার। ঠিক আছে, ম্যাগনিটিউড 0 বাট ডাইরেকশন ইজ আরবিট্রারি। ডাইরেকশন তুমি বলতে পারবে না কোন দিকে হবে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে তোমাকে, হ্যাঁ, যে এমন একটা ভেক্টরের নাম বলো যে ভেক্টরের ডাইরেকশন তুমি বলতে পারবে না, আরবিট্রারি ডাইরেকশন, সেটা হবে কি, নাল ভেক্টর। ঠিক আছে, it is such a vector which has 0 magnitude but arbitrary direction. ওকে, এবার need of zero vector or null vector আমরা আলোচনা করতে যাব। সায়েন্টিস্টদের কেন ফিল হয়েছে যে এরকম জিরো ভেক্টর বা নাল ভেক্টরের কনসেপ্ট সায়েন্সে ইন্ট্রোডিউস করা দরকার। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে কিছু কোশ্চেন করা হচ্ছে, এই কোশ্চেনগুলির অ্যান্সার খোঁজার চেষ্টা করো। মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, এবং তোমাকে বলা হয়েছে এ মাইনাস বি কত, তাহলে তোমার রেজাল্ট কী হবে? যতক্ষণ অবধি তুমি নাল ভেক্টরকে ডিফাইন করছো ততক্ষণ অবধি তো তুমি এটার অ্যান্সার লিখতে পারবে না, তুমি লিখবি কি আনডিফাইন্ড। ঠিক কি না? এবার আরেকটা দেখো কোশ্চেন, ইফ মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা দেন হোয়াট উইল বি মিউ মাইনাস ল্যামডা এ ভেক্টর। এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সারও তুমি বলতে পারবে না, কারণ এই যে এ ভেক্টরের কোএফিসিয়েন্ট এটা কি চলে আসছে, 0 চলে আসছে। এই সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য সায়েন্টিস্টরা কী করলো, নাল ভেক্টরের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলো। বুঝা গেছে? রিপ্রেজেন্টেশন অফ এ নাল ভেক্টর অর জিরো ভেক্টর। কী করে এটাকে রিপ্রেজেন্ট করা হয় দেখো, নাল ভেক্টরকে 0 তার উপর অ্যারো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটা কি হবে? এটা হবে 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ। বোঝা গেছে? যেমন 0কে যদি তুমি এ ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি পাবে দেখো, 0 এটা নর্মাল মাল্টিপ্লিকেশন ইন্টু a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ। This will provide you 0 multiplied by a1 I cap plus 0 multiplied by a2 j cap plus 0 multiplied by a3 k cap। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি পাচ্ছি 0 I cap plus 0 j cap plus 0 k cap, that is equal to null vector. This is one of the properties of null vector. আমরা এখন প্রপার্টিগুলি একটা একটা করে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি নাল ভেক্টরের। সেকেন্ড প্রপার্টি হলো, যদি কোনো ভেক্টরকে নাল ভেক্টরের সঙ্গে তুমি অ্যাড করো তাহলে তুমি সেম ওই ভেক্টরটাকে ফিরে পাবে। ঠিক আছে, থার্ড প্রপার্টি হচ্ছে, যদি তোমার কাছে এরকম থাকে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এরকম সিচুয়েশন যদি থাকে মিউ প্লাস ল্যামডা এ ভেক্টর, দ্যাট উইল বি অবভিয়াসলি জিরো ভেক্টর। 4 নম্বর প্রপার্টি হচ্ছে, ইফ মিউ অ্যান্ড ল্যামডা আর টু ডিফারেন্ট নন জিরো স্কেলার্স দেন the relation mu a vector is equal to lambda b vector will be valid if and only if a vector is equal to b vector is equal to 0 vector. We can check it out. LHS টা আমরা কনসিডার করছি, মিউটাকে একটা আরবিট্রারি নাম্বার ধরে নিচ্ছি আমরা 1, আর ল্যামডাটাকে আরেকটা আরবিট্রারি নাম্বার 2 ধরে নিচ্ছি। এলএইচএসে আমরা যদি মিউ এর ভ্যালুটা পুট করি আর এ ভেক্টরের ভ্যালু 0 ভেক্টর পুট করি তাহলে দেখো কি আসে, মিউ এ ভেক্টর
this will be equal to 1 multiplied by 0 vector, this will be equal to 0 vector. RHS এ তুমি যদি পুট করো lambda equal to 2 আর b equal to 0 vector, তাহলে তোমার রেজাল্ট কি আসবে দেখো, 2 into lambda b vector, this is equal to 2 into 0 vector is equal to 0 vector. তাহলে তোমার এখান থেকে দেখতে পাচ্ছ LHS equal to RHS আসছে, ঠিক কি না? তার মানে এই রিলেশনটা তখনই ভ্যালিড হবে যদি a ভেক্টর এবং b ভেক্টরটা কি হয়, ইকুয়ালি 0 ভেক্টর হয়। ওকে, পাঁচ নাম্বার প্রপার্টি হচ্ছে ল্যামডা 0 ভেক্টর দিস ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। মানে কোনো একটা নন জিরো স্কেলারের সঙ্গে তুমি যদি নাল ভেক্টর মাল্টিপ্লাই করো তুমি নাল ভেক্টরই পাবে। চলো এটা চেক করে দেখি আমরা। LHS এ আমরা ল্যামডা ধরে নিই সে 2, তাহলে ল্যামডা 0 ভেক্টর তুমি কি পাবে, 2 ইন্টু 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ পাবে। 2 দিয়ে 0কে মাল্টিপ্লাই করো, এগেন 0কে মাল্টিপ্লাই করো, এগেন 0কে মাল্টিপ্লাই করো, মানে কোএফিসিয়েন্টগুলি মাল্টিপ্লাই হবে। i ক্যাপ j ক্যাপ k ক্যাপের কোএফিসিয়েন্টগুলিকে 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। 2 ইন্টু 0 i ক্যাপ প্লাস 2 ইন্টু 0 j ক্যাপ প্লাস 2 ইন্টু 0 k ক্যাপ, তাহলে তুমি রেজাল্ট কী পাবে, 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ, দিস উইল বি 0 ভেক্টর। তার মানে এই প্রপার্টিটা ভ্যালিড, বুঝতে পারছো, এটা ভ্যালিড। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট এক্সাম্পলস অফ নাল ভেক্টর। নাল ভেক্টরের এক্সাম্পল কী হতে পারে, মনে করো একটা পার্টিকেল অরিজিনে বসে আছে, মনে করো একটা পার্টিকেল কোথায় বসে আছে, অরিজিনে, ঠিক আছে। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, তার অরিজিনে এখানে পার্টিকেল ইজ লোকেটেড, পার্টিকেল ইজ লোকেটেড। অ্যালং এক্স এক্সিস তোমার ইউনিট ভেক্টর হবে i ক্যাপ, অ্যালং ওয়াই এক্সিস হবে j ক্যাপ, আর অ্যালং জেড এক্সিস হবে k ক্যাপ। তাহলে এই পার্টিকেলের পজিশন ভেক্টরকে যদি তোমার লিখতে বলা হয় তাহলে তার পজিশন ভেক্টর কী হবে, নর্মালি এক্স ওয়াই জেড যদি কোঅর্ডিনেট থাকে কোনো একটা পার্টিকেলের, তাহলে তার পজিশন ভেক্টরের এক্সপ্রেশন কী হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত, 0 0 0, তাহলে তার পজিশন ভেক্টর কী হবে, পজিশন ভেক্টর of any particle situated at the origin will be r vector equal to 0i cap plus 0j cap plus 0k cap, this is equal to null vector। এবার আরেকটা সিচুয়েশন তুমি কনসিডার করো যে এখানে বডি ইউনিফর্ম মোশন পারফর্ম করছে and also the body is moving along a particular direction, its direction of motion is also not going to change, so in this case your velocity vector will be what, constant। এবার তোমাকে যদি বলা হয় এই পার্টিকেলটার অ্যাক্সিলারেশন বের করো, তাহলে কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস acceleration of this particle will be a is equal to dv/dt, this is equal to ddt of one constant, isn't it? That means 0 vector। Okay, understood or not? So this is also one example of null vector। Number 3, তুমি মনে করো একটা বডিকে উপরের দিকে থ্রো করলে, at the topmost position body will come momentarily at rest, at that very instant what will be the velocity vector of the body, it will be a null vector। Okay, so you can write velocity vector of a body thrown vertically upward at the highest point of its journey will be a null vector। ওকে, আরেকটা সিচুয়েশন তুমি কনসিডার করো, একটা দড়ি টানাটানি খেলা চলছে, টাগ অফ ওয়ার চলছে দুইটা পার্টির মধ্যে, পার্টি এ পার্টি বি, কেউ কাউকে হারাতে পারছে না। তাহলে নেট টেনশন, দ্যাট ইজ দ্য নেট ফোর্স ডেভেলপড
in the rope will be what? That will be a null vector. Okay, write down net tension developed in the rope used in a tug of war where no team is able to defeat the other team is a null vector. Okay,